بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل. اللهم صل. মোটা হবে اللهم صل. اللهم صل على محمد على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت كما صليت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك إنك حميد مجيد. حميد مجيد ربي زدني علما. ربي زدني علما ربي زدني علما. ربي زدني علما ربي اشرح لي ربي اشرح لي صدري صدري ويسر لي يسر لي أمري أمري واحلل واحلل عقدة عقدة من لساني من لساني يفقه قولي. يفقه قولي يفقه قولي. يفقه قولي আকার বিহীন يفقه قولي. يفقه قولي কাহু বলতেছেন না يفقه قولي. يفقه 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 قه. বলো জোরে বলো يفقه قولي. قولي এটা দুই নুক্তাওয়ালা কফ 18 পরে এক হরফ يفقه قولي. قولي وبك نستعين نستعين يا مستعان. يا مستعان গত ক্লাসে এই সূরাটা আমাদের ছিল কি বলেন আজকে আরেকবার রিভিশন দেই। তাহলে আমাদের নুন সাকিন তানবিন প্রথমত সহজভাবে কয় প্রকার? দুই প্রকারে পড়া যায়। 8 হরফে গুণনা নেই, বাকি 20 হরফে গুণনা আছে। তাহলে কি 8 হরফে গুণনা নেই, বাকি 20 হরফে গুণনা আছে। তো সূরা লাহাব আমরা একটু পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم নির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। تبت يدا أبي لهب وتب লাহাবিন এই যে তানবিনের বামে ওয়াও চন্দ্রবিন্দুর কি গুণনা লাহাবিন ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। দেখেন আট এই নুন সাকিনের বামে 8 হরফে খাইছে, তাহলে কি হবে এটা? গুণনা সারা, গুণনা নেই। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবে। ওয়া মা কাসাবে। sayasla naron data
সায়াসলা নারন। এই যে তানবিন, তানবিনের বামে জাল আসছে, তাহলে বাকি কি সরবে? এক হবে, এই যে জাল নাকি? তাহলে কি হবে? গুন্না হবে, অনুসরণা গুন্না। এই 15টায় অনুসরণা গুন্না। নারন যাতা লাহাব সায়াসলা নারন যাতা লাহাব। লাহাব আমরাআতুহ হাম্মালাতাল হাতাব। ওয়াজিব গুন্না। এই যে হালকাতের বামে মিমের তাসদীদ, এই দেখেন, এই যে ওয়াজিব গুন্না না? হালকা এক জবর এক জের এক পেশের বামে মিমের তাসদীদ, অথবা এক জবর এক জের এক পেশের বামে নুনে তাসদীদ। এখানে আমাদের কি আছে? হালকাতের বামে, এই যে এক জবরের বামে কি আছে? মিমে তাসদীদ। তাহলে কি গুন্না? ওয়াজিব গুন্না। হাম্মালাতাল হাতাব। হা গলা চাপ দিয়ে হাতাব। হা চাপ হবে, হাম্মালাতাল হাতাব। হা চাপ দিয়ে হাতাব। দেখেন, এই একটা হা, এই একটা হা, কণ্ঠনালীর মধ্যকাল, হলকের মধ্যকাল। হা হাম্মালাতাল হাতাব। দেখেন, হাম্মালাতাল, এটা তাল, এটা জবর হবে, জবরে আকার হবে, জবরে। আর হা ত, এটা ত, এটা আকার বিহীন। হাতাব হাম্মালাতাল হাতাব। ফি জিদিহা ফি জিদিহা habe কলকলা habe মিম মাসাদ। দেখেন এখানে habe নুন, এই তানবিন, এই দুই পেশ আছে। তানবিনের বামের হরফ কি আসছে? এই যে মিম আসছে। তাহলে কি হবে? ইদগামে বা গুন্না, গুন্না হরফ আসছে। habe নুন, গুন্না করেন। আবার দেখেন মিম, এই যে নুন সাকিন পাইছে, এই যে নুন সাকিন, নুন সাকিনের বামে কি আসছে? এই যে মিম আসছে। কিসের গুন্না? গুন্নার হরফ হয়েছে। এই যে বাকি বিশরফের এক হরফ, বলে মিম মাসাদ। হা গলা চাপ দিয়ে হবে নুন মিম মাসাদ। তাহলে সূরা লাহাবের ভিতরে আমরা গুন্নাওয়ালা হরফ, গুন্না ছাড়া হরফ পেয়েছি। নুন সাকিন, এই যে হবে লুম, এই লামে মিম ধরছে, কিন্তু এই যে তানবিনের বামে এই যে গুন্নাওয়ালা হরফ আছে, বিশরফে এক লুম, নাকের ভিতরে গুন্না হবে। হবে লুম, আবার মিম, এই নুন সাকিনের বামে আবার মিম আসছে। তানবিনের বামে মিম আসছে, নুন সাকিনের বামে মিম আসছে। তাহলে এর নাম হলো গুন্নাওয়ালা হরফ আসছে, অথবা ইদগামে বা গুন্নার হরফ। হা বলা চাপ দিয়ে হবে মিম মাসাদ। এটা আমাদের পিছনে কি ছিল? সূরা ছিল, পিছনে সূরা। দেখেন, তাহলে আমাদের আরবি হরফ কয়টি? 29টি। আর হরফ উচ্চারণের স্থান কয়টি? 17। হ্যাঁ, 17টি। আরবি হরফ উচ্চারণের স্থান 17টি। এক নম্বর স্থান বা এক নম্বর মাখরাজ, হরফ উচ্চারণের স্থানকে কি বলে? আরবিতে মাখরাজ বলে। অর্থাৎ হরফ উচ্চারণের স্থানকে কি বলে? মাখরাজ। আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17। এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে
হামজাহা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। আইন হা 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গাইন খ খ। ওই হ্যাঁ, তাহলে এই 3 নম্বর মাখরাজ আমরা দেখেন আজকে একটু রিভিশন দিয়ে দিই। এই যে মনে করেন এখান থেকে কি হবে? হামজা হা হা, নিচের থেকে হলকের শুরু, হলকের শুরু নাকি? আবার মাঝখানে হলো কি এই আইন হা, আইন হা আইন হা, আইন আর হা। উপরে শেষের মাথায় হলো গাইন খ খ খ গাইন খ গাইন খ খা। হামজা হা, আইন হা, গাইন খ। এবার দেখেন 4 নম্বর মাখরাজ হলো এই যে জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া তারা বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নোক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া, একটু আগে উপরে তালুর সঙ্গে লাগাইতে। উপরে কিসের সাথে লাগাইতে হবে? চালু শুন তালুর সঙ্গে লাগাইতে হবে। মনে করেন এটা মুখ নাকি? তালুর সঙ্গে লাগাইয়া উপরে তালুর সাথে লাগাইয়া 2 নোক্তাওয়ালা কফ হলো 4 নম্বর। আর জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া মধ্যখান পেঁচানো কাফ। আর আসেন 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তারা বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 3টি হরফ জিম শিন ইয়া, জিম শিন ইয়া ইয়া, এই 3টা হরফ হলো কোথা থেকে? জিহ্বার মধ্যখান থেকে, জিহ্বার মধ্যখান থেকে। তাহলে জিম শিন ইয়া, এই 3টা হলো কি? জিহ্বার মধ্যখান। তাহলে হামজা হা হলকে শুরু, 2 নম্বর আইন হা, 3 নম্বরে গাইন খ, 4 নম্বরে 2 নোক্তাওয়ালা কফ, 5 নম্বরে মধ্যখান পেঁচানো কাফ, 6 নম্বরে জিম শিন ইয়া, জিম শিন ইয়া ইয়া, জিম শিন ইয়া। এখন আসেন, তাহলে এটা আমাদের জিম শিন ইয়া পর্যন্ত শেষ করলাম আমরা। হলো 6 নম্বর। আমরা 5 তাসবিহ পড়েছি কিনা? নামাজের 5 তাসবিহ পড়েছি। 5 তাসবিহ কি একটু রিভিশন দেবো নাকি? কি বলেন? নাকি 5 দোয়ার দিকে যাবো? আচ্ছা, 5 তাসবিহ রিভিশন দিয়ে দিই আজকে। উপস্থিতি অনেক কম। আল্লাহু আল্লাহু আকবার আকবার, এটা হলো 1 নম্বর নাকি? তাকবীরে তাহরিমা। আল্লাহু আকবার আকবার, আল্লাহু। আল্লাহু এই আল্লাহ শব্দের ডাইনে জবর থাকলে কি হবে? মোটা হবে। পেশ থাকলে মোটা হবে। আকবার, আকবার এরকম রর উপরে যদি কি থাকে? জবর থাকে বা পেশ থাকে তাহলে মোটা হবে। আর জের থাকলে পাতলা হবে। হ্যাঁ, আর যদি জজম হয় আগে যদি জবর পেশ থাকে তাও মোটা হবে। তাহলে এখানে আমরা জজম করছি কি কারণে? অক্ষ করার কারণে জজম করছি। হ্যাঁ, জজম বার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার এটা 1 নম্বরে পড়লাম আমরা। 1 নম্বরে কি বললাম? তাকবীরে তাহরিমা। দুই নম্বরে পড়বো কি আমরা? সানা। 2 নম্বরে সানা সানা। আল্লাহ বলেন সুবহানা, সুবহানা সুবহানা, সুবহানা হানা। সুব কলকলা হবে। কি বলেন? কলকলা। সুবহানা, কাল্লাহুম্মা। আল্লাহুম্মা এই যে আল্লাহ শব্দ,
এটা কি আছে জবর এটা কি হবে লা না ল ল সুবহানা সুবহানা কাল্লাহুম্মা আল্লাহুম্মা এই যে হুম্মা মিমে তাজিদ হরকত এক জবর এক জের এক পেশকে কি বলে হরকতের বামে এই যে নুনে ও মিমে তাজদিদ হলে কি করতে হবে ওয়াজিব গুন্না তাহলে হুম্মা উম্মা সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা আবার বলেন সুবহানাকাল্লাহুম্মা আবার বলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া জবর ওয়া বাজে হামিম যে হাম দাল যে কাব জবর ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা আবার বলেন হ্যাঁ এবার দেখেন ওয়া বিহামদিকা আবার বলেন ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা হ্যাঁ আবার বলেন ওয়া জবর তা জবর বালি জবর র জবর এই কাফ এই সিনকে ধরবে তাহলে কি হবে কাস ওয়া তাবারাকাস কাস মিম পেশ কাফ জবর ওয়া তাবারাকাস মুকা ওয়া তাবারাকাস মুকা আবার বলেন আবার বলেন কাস মুকা বলেন ওয়া তা জবর আইনলিপ জবর গলা চাপ দিয়া আম খারা জবর লা জিম দাল জবর জাদ দাল পেশ দু কাপ জবর ওয়া তাআলা জাদ্দুকা ওয়া তাআলা জাদ্দুকা আবার বলেন জাদ্দুকা আবার বলেন ওয়া জবর লাম আলিফ জবর তে আলিফ টান হামজা জের লাম খারা জবর লা হা জবর হা ওয়া লা ইলাহা গয় নিয়া জবর গয় গয় নিয়া জবর গয় হ্যাঁ তারপর র পেশ কাব জবর আফু করলে কি হবে রুক গয় রুক ওয়ালা ইলাহা গায়রুক গায়রুক ওয়ালা ইলাহা গায়রুক আবার বলেন গায়রুক গায়রুক দেখেন এটুকু আমরা সাধারণ শুরুতে পড়েছি পড়ি নাই বলেন তো সুবহানা সুবহানা আবার বলেন সুবহানা আবার বলেন সুবহানা এবার রব্বিয়াল রব্বিয়াল আবার বলেন সুবহানা রব্বিয়াল আজিম সুবহানা রব্বিয়াল আজিম আবার বলেন
সুবহান রাব্বিয়াল আযীম আও বলে স্যার দিয়া আউদি আজিম মি অর্থ করলে কি হবে আজিম আযীম সুবহান রাব্বিয়াল আজিম আযীম এটা কয় নম্বর হলো 3 নম্বর 2 নম্বর 3 নম্বর সুবহান রাব্বিয়াল আজিম আযীম এখন আসেন 4 নম্বর রুকু হইতে দিবার সময় কি বলবো আমরা বলেন তো মুখস্থ বলেন সুবহান রাব্বিল আলা রুকু হইতে ওঠার সময় কি বলবো সামি আল্লাহু سمع الله لمن حمده হ্যাঁ সিন জবর সা মিম জের মি আইন লাম জবর আল লাম খারা জবর লা হ্যাঁ হা পেশ হু سمع লাম জের মি মিম নুন জবর মান সামি আল্লাহু سمع الله আবার বলেন সামি আল্লাহু সামি আল্লাহু সামি আল্লাহু সামি আল্লাহু লিমান লিমান হামিদাহ হামিদা হামিদাহ হামিদা সামি আল্লাহু লিমান হামিদাহ সামি আল্লাহু লিমান দেখেন হামিদা সামি আল্লাহ না ল মোটা হবে না পাতলা হবে মতলব সামি আল্লাহ না লা ল সামি আল্লাহু লিমান সামি আল্লাহ আল্লাহ না ল আল্লাহ এই যে আল্লাহ শব্দের ডাইনে জবর আছে তাহলে কি হবে ল না লা ল সামি আল্লাহু সামি আল্লাহু লিমান হামিদা লিমান হামিদা আবার বলেন সামি আল্লাহু লিমান হামিদা লিমান হামিদা সামি আল্লাহু লিমান হামিদা লিমান হামিদা লিমান হামিদা লিমান হামিদা লিমান হামিদা আবার বলেন লিমান হামিদা লিমান হামিদা লিমান হামিদা লিমান হামিদা লিমান হামিদা বলে র বা জবর রব বা জবর বি নুন আলি জবর না রব্বানা লাম জবর কাফ লাম জবর কা লাকাল লাকাল। রব্বানা লাকাল রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ তাহলে আমার 4 নম্বর গেল কি বলেন এই দুইটা মিলে একটা এবার আসেন 5 নম্বর দেখেন এইটুকু আমাদের আগে এই উপরে পড়াটাই উপরে বলেন এই পর্যন্ত উপরে এক কিনা সুবহানা রাব্বিয়াল সুবহানা রাব্বিয়াল 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 হামজা আইন জবর আ আ আ লাম খারা জবর লা লা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আ'লা রাব্বিয়াল আলা রাব্বিয়াল আলা আমাদের 5 তাসবিহ কি বলেন প্রথম তাসবিহ কি তাকবীরে তাহরিমা পরেরটা সানা 2 নম্বর 3 নম্বরে সুবহানা রাব্বিয়াল আযীম আজিম 4 নম্বরে সামি আল্লাহু লিমান হামিদা সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ ইমাম যদি ইমামতি করেন তাহলে এটা পড়বেন যদি মুক্তাদি হন শুধু দ্বিতীয়টা পড়বেন একা পড়লে দুটোটাই করতে হবে একা পড়লে সবগুলো করতে হবে না একা পড়লে দুটোটা দুটোটা করতে হ্যাঁ হবে দুটোটা। আর ইমামতি আপনি যদি ইমাম হন তাহলে কি সামি আল্লাহু লিমান হামিদা আর যদি মুক্তাদি হন রব্বানা লাকাল হামদ আর একা একা পড়লে দুটাই পড়তে হবে
এরপর আসেন রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ। সুবহানা রাব্বিয়াল সুবহানাল্লাহিল আলা। এটা হলো এক নম্বর আল আলা। না পার্থক্য পড়াইছিলাম, মনে আছে তো নাকি? হ্যাঁ, এটা শুধু এটা হলো এটা হলো কি? আলিম আর আলা। হামজা উচ্চারণ করে আইন ধরতে হবে, হামজা উচ্চারণ করে আইন আমাদের ধরতে হবে। নিচেরটা আলা, সুবহানাল্লাহ এই দুটো পার্থক্য দেখেন। এই যে একটা হলো কি আইন জবরে কি হয়? আর শুধু হামজা জবরে কি হয়? এটা কি? এই আবার কি হবে? এই আইনকে ধরবে। এলো কি বুঝেছে? দেখেন এলো হামজা, এটা কি? একটু বড় করে দিই, শুধু হামজাই দিই। হামজা জবর কি হয়? হামজা জবর আর আইন জবর। তো এটা 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 হলো কোনটা? ওই যোগ্যটা এইটা শুধু আর এটা কোনটা? এই যে হামজা এলো এইটা, বুঝে আসছে? শুধু আইন জবর দেখেন এই যে হামজা এই হামজা এখানে ছোট থাকলেও হামজা, না থাকলেও হামজা। সুবহানা রাব্বিয়াল আযীম। দেখেন এটা রা হবে না র হবে? কেন র হবে? 18 রূপে এক হরফ। তাহলে রব্বিয়াল, রাব্বি কইলে কি আকার হয়ে গেল। সুবহানা রাব্বিয়াল, সুবহানা রাব্বিয়াল, রাব্বিয়াল নাকি রাব্বি? রাব্বি বাংলায় হবে রাব্বিয়াল আযীম। দেখেন এই যে আইন চাপ দিয়ে বলতে হবে আর এখানে সুবহানা রাব্বিয়াল আলা। আমাদের কি হলো? 5 তাসবিহ, 5 সূরা হয়ে গেছে আমাদের। 5 তাসবিহ, তাহলে 5 সূরাটা আজকে একটু মস্ত করে নেই। তাহলে আমাদের দুই সাইড ক্লিয়ার। আর এক সাইড থাকলো 5 দোয়া, 5 দোয়া। আর বাকি সূরাও চলবে, দোয়াও চলবে, আস্তে আস্তে এখন কোরআন শরীফও চলবে ইনশাআল্লাহ। দেখেন তাহলে আমরা সর্বপ্রথম কোন সূরা পড়েছিলাম? সূরা ফাতিহা, তারপরে সূরা ইখলাস, তারপরে ফালাক, তারপরে নাস, শেষে পড়েছি সূরা লাহাব। সূরা ফাতিহা আগে পড়বো, লাহাব থেকে নাস পর্যন্ত আমরা মশক করবো। এরপর আমাদের ছুটি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। নির মোটা হবে নির্রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। আর-রহমানির রহিম। আর-রহমানির রহিম। আর-রহমানির রহিম। হ্যাঁ,
রহিম র মোটা হবে আর হিম গলায় চাপ হবে রহিম মালিকি মালিকি ইয়াউমিদ্দিন আমি শেষ করব তারপরে বলবেন মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গলা চাপ দিয়া আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব ওয়া মা কাসাব sayasla narang zata narang zata lahab amra'atuh rana amra'atuh hammalatal hatab fi jidha hablum min masad masad Bismillahirrahmanirrahim Qul huwallahu ahad Qul huwallahu lazim না হয় মোটা হবে Qul huwallahu ahad Allahus samad lam yalid wa lam yulad wa lam yulad laten lad wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad Bismillahirrahmanirrahim
আউযু বিরাব্বিল ফালাক ফালাক মিন শাররি মা খালাক র পাতলা হবে মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب দেখেন গ না গা কেন 18 পেট ومن شر غاسق إذا وقب إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد দেখেন এখানে কয়েকটা গুণা আছে ওয়ামিং গুণা আছে ইকফা গুণা অনুসার আল্লাহ গুণা ওয়ামিং শাররিন বলেন শাররিন রিন নাকের ভিতর নুনের গুণা ওয়ামিং শাররিন নাফাসাতি ফিল উকাদ ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد إذا حسد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس قل أعوذ برب الناس برب الناس برب الناس বিরব্বিন বেশি করে গুণনা করতে হবে নাকের মধ্যে কুল আউযু বিরব্বিন নাস قل أعوذ برب الناس মালিকিন নাস ইলাহিন নাস ইন গুণনা ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস পাতলা হবে শাররিল মিন শাররিল পাতলা মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস ওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس في صدور الناس
মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমাদের 5 সূরা শেষ হয়ে গেল। কে বলেন 5 সূরা শেষ। 5 দোয়াটা আবার একবার রিভিশন দিয়ে দেই। তাকবীরে তাহরিমা। আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক সুবহানা রাব্বিয়াল আযীম। এই যে আইন দিয়া সুবহানা রাব্বিয়াল আযীম। দেখেন আজ যদি কর তাহলে হামজা হয়ে যাবে। এই যে এই নিচেরটা হয়ে যাবে আনা এটা কি হবে? এইটা হবে উপরেরটা। এই জন্য তীর চিহ্ন দিয়ে দেখাই দিচ্ছি। সুবহানা রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদাহ। রব্বানা লাকাল হামদ। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।